আমরা সাধারণত বাজারে যে ধরনের নাকের ড্রপগুলো পাই সেগুলো বিভিন্ন ধরনের ডিকনজেস্টেন্ট। আমরা যদি দীর্ঘদিন ধরে নাকের ড্রপ ব্যবহার করি তা কিন্তু আমাদের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। শীত আসছে এবং শীতকালে বা বসন্তকালে একটা বড় সমস্যা হচ্ছে বারবার ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়া। এই কারণে অনেকেই বিভিন্ন ধরনের নাকের ড্রপ ব্যবহার করেন। নিকটস্থ ফার্মেসি থেকে ড্রপটি নিয়ে আসেন এবং ব্যবহার করেন। এই ব্যবহারটি কতটুকু উপকারী নাকি অপকারী সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে এসেছি। প্রথম কথা হচ্ছে, আমরা সাধারণত বাজারে যে ধরনের নাকের ড্রপগুলো পাই সেগুলো বিভিন্ন ধরনের ডিকনজেস্টেন্ট। এই নেজাল ডিকনজেস্টেন্টগুলো সাধারণত ব্যবহার করাটা খুব একটা ক্ষতিকর নয়, তবে ব্যবহারটা একটি পর্যায়ে আছে। আমরা যদি দীর্ঘদিন ধরে নাকের ড্রপ ব্যবহার করি তা কিন্তু আমাদের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। কেন স্বাস্থ্যকর নয় তার কারণ হচ্ছে, নাকের ড্রপটি যদি আমি 3 দিনের বেশি ব্যবহার করি তাহলে আমাদের নাকের যে আস্তরণ আছে সেই আস্তরণগুলো একটু শুকিয়ে যায়। এর ফলে নাকের রক্তনালীগুলো আবার ফুলে যায়, রিবাউন্ড কনজেশন বলে, মানে আবার নতুন করে নাকের যে অংশটুকু আছে সেগুলো ফুলে যায়। এর ফলে ঠান্ডা আরো বেশি লেগে যায়, আর পরবর্তী সময়ে ড্রপ ছাড়া নাক একদম খুলতেই চায় না। আমাদের এই নাকের ড্রপগুলো সর্বোচ্চ 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। তার সাথে বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন আমরা ব্যবহার করতে পারি। যদি দেখা যায় যে এই ধরনের ঔষধ গ্রহণ করার পরেও নাকটি বন্ধ থাকছে বা সমস্যা আরো বেড়ে যাচ্ছে, তাহলে আপনি আর দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এবং এভাবেই কিন্তু আপনি পারেন একটা ছোট সমস্যাকে নিজেই সমাধান করতে, অথবা সমস্যাটিকে বাড়তে না দিয়ে বা খুব বড় আকারের সমস্যাতে তৈরি না করে আপনি সমাধান করতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।